সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে এরকমও আসছে যেখানে দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ মারমুখী, ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে, কিছু ক্ষেত্রে ছাত্রীদের গায়ে যেভাবে হাত দেওয়া হচ্ছে সেটাও খুব একটা ভালো ছবি নয়। সেটা আপনারা কিভাবে বলছেন? দেখুন, পুলিশ এর ব্যাখ্যা দেবে কখন কোথায় কি হয়েছে, কারণ না একটা ভিডিও দেখে কিছু বোঝা যায় না। আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, আমি আপনাকে একটা থাপ্পড় মারলাম, পরেরটার ভিডিও হলো, আগেরটার ভিডিও হয়নি। আমরা অনেক ভিডিও আমরা উল্টো দেখতে পাচ্ছি, সেখানে পুলিশ এরকমও দেখা যাচ্ছে পুলিশ একজনকে পেটাচ্ছে, সেই ভিডিও শেয়ার হয়েছে। সত্যি তো একজনকে ধরে 3জন পুলিশ পেটাচ্ছে, এ তো অনৈতিক কাজ। পরে দেখা গেল তার যখন পুরো ভিডিওটা পাওয়া গেল, ওই ছেলেটি ওই 3জন পুলিশের চোখে পেপার স্প্রে করে দিয়েছে। তা আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন না, কে মানা করেছে? আপনি মোদিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন, দিন। আমাদেরকে গালি দিচ্ছেন, দিন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। তা আপনি কারো চোখে তো পেপার স্প্রে অর্থাৎ লঙ্কার গুঁড়ো তো স্প্রে করতে পারেন না। যেভাবে কাশ্মীরের মতো দেশের রাজধানীতে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে, এটাও কি গণতন্ত্রের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন? দেখুন, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য ইন্টারনেট যদি সাময়িকভাবে সাসপেন্ড করা, আমার জানা নেই সাসপেন্ড করা হয়েছে কিনা, কারণ আমার ইন্টারনেট তো চলছে, তো যদি সাসপেন্ড করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রয়োজন। কারণ আপনি করার সময় তো যখন হওয়ার পরিস্থিতি হয়, তো তখন তো ইন্টারনেট করা হয়, সাসপেন্ড করা হয়, তখন তো এই প্রশ্ন আপনারা তোলেন না। নাকি ইন্টারনেট চালু করতে দিয়ে করানো উচিত, কোনটা আপনাদের মনে হয় যেটি হয়েছে সেদিন যেটা হয়েছে সেটা হাঙ্গামাই তো হয়েছে। সবসময় যে দুটো রিলিজিয়াস গোষ্ঠীর মধ্যে হবে তা তো না। ভাঙচুর হয়েছে, মারা হয়েছে, প্রধানমন্ত্রীকে গুলি করে মেরে ফেলার কথা বলা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে এটা হয়? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো অনেক গণতান্ত্রিক আন্দোলন করেছি, সেই গণতান্ত্রিক আন্দোলনে তো আমি নিজে লাঠি খেয়েছি। আমাকে আমার প্রথম আন্দোলন রাজ্য সভাপতি হিসেবে আমাকে কলকাতা পুলিশের একজন কর্তা পেছন থেকে ধরে ছিটকে ফেলে দিয়েছিলেন। তো গণতান্ত্রিক আন্দোলন এগুলো পার্ট অ্যান্ড পার্সেল। আজকে তারা আমাদেরকে শেখাচ্ছে গণতান্ত্রিক আন্দোলন কীভাবে হবে। আমাকে নবান্ন অভিযানের সময় আমি ব্যারিকেডের উপরে উঠেছিলাম বলে ওই ব্যারিকেডের ফাঁক দিয়ে লাঠি দিয়ে গুঁতোনো হয়েছিল পেটের মধ্যে। আমার বহুদিন যাবৎ আমি হাতে ভেবে তুলতে পারতাম না। হাজরা মোড়ে আমি যেহেতু শুধুমাত্র কি গণতান্ত্রিক আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখ এবং তার সাথে টাকার ছবি, যা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছিল, ছবি নিয়ে প্রতিবাদ করতে গেছিলাম। ওনার বাড়ির সামনে না, হাজরা মোড়ে, যেখান থেকে ওনার বাড়ি অনেকটা দূর, সেখান থেকে আমাকে পুলিশ যেভাবে ধরে নিয়ে গেছিল, তারপর আমি এই হাত অনেকদিন উঁচু করতে পারতাম না। তাহলে কিছু স্লোগান খুব অবজেকশনেবল স্লোগান পাওয়া গেছে, যার মধ্যে একটা প্রধানমন্ত্রীর মা, এরকম টাইপের স্লোগান প্রোটেস্টার্সরা দিয়েছে। মনে হয় এগুলো নিয়ে দেখুন, আমার যেটা মনে হয়, আমি শুধু এটুকুই বলবো যে গণতান্ত্রিক আন্দোলনের এটা পদ্ধতি নয়। আপনি গণতান্ত্রিক আন্দোলন করুন। আজকে যারা বলছে গণতান্ত্রিক আন্দোলনে কারো অবজেকশন নেই, আজকে যারা বলছে যে কোশ্চেন লিকের বিষয়, আমার কারা প্রশ্ন তুলছে? আমাদের বিরোধীরা। আমাদের কাছে লিস্ট আছে, আমাদের বিরোধীদের রাজত্বকালে কত কোশ্চেন লিক হয়েছে তার লিস্ট আমি আপনাদের সামনে দিয়ে দিতে পারবো। এই যেটা এখন হয়েছে, অন্যগুলো ছেড়ে দিন, আমি সাল ধরে বলে যেতে পারবো যে কোন সালে কত আমাদের বিরোধীদের সময় কোশ্চেন লিক হয়েছে। আমাদের একটা স্টেট ধরে নিচ্ছি না, আসুন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। রাজস্থানের ক্ষেত্রে কংগ্রেস ক্ষমতায় যখন ছিল কতবার কোশ্চেন লিক হয়েছে আপনারা একটা স্টেটে শুনে রাখুন। রাজস্থান ইউনিভার্সিটি পেপার লিক 2009, আরপিএসসি পেপার লিক মানে পিএসসি পেপার লিক 2013, লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট 2018-19 পেপার লিক হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি রিক্রুটমেন্ট 2020-তে পেপার লিক হয়েছে, রেট REET রেট লেভেল 1 পুলিশ সাব ইন্সপেক্টর 2021-এ কোশ্চেন লিক হয়েছে, হাইকোর্ট এলডিসি রিক্রুটমেন্ট মার্চ 2022 পেপার লিক হয়েছে, পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট মে 2022 পেপার লিক হয়েছে, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2022 নভেম্বর কোশ্চেন লিক হয়েছে। শুধুমাত্র 22 সালে রাজস্থানে 4বার পেপার লিক হয়েছে। 22 সালে 4বার। হাইকোর্ট এলডিসি, পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এবং সিনিয়র টিচার রিক্রুটমেন্ট, সেটা হয়েছে ডিসেম্বর 22-এ। শুধুমাত্র 22 সালে 4বার হয়েছে। আর তারা আমাদেরকে কোশ্চেন লিক নিয়ে কথা বলতে এসছে। আমরা জাস্টিফাই করছি না, কিন্তু আমরা একটা ফুলপ্রুফ সিস্টেম তৈরি করার দিকে এগোচ্ছি।
এবং সেই এগোনোতে কিছু লুপহোলস এবার হয়েছে, গতবার হয়নি, এবার হয়ে গেছে। আমরা এটাকে ঠিক করার জন্য সিবিটিতে আগামী দিনে শিফট করে যাচ্ছি, যাতে এটুকু আর চান্স না থাকে কারো, কোনোভাবেই যেন লিক না হয়। সরকারের তরফ থেকে গতকালই জানানো হয়েছে যে সরকার আসলে সংসদে আলোচনা করতে তৈরি, কিন্তু বিরোধীরা তারা অন্য অবস্থান নিয়ে রয়েছেন যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন কোনো আলোচনা নেই। এই মনোভাবটাকে কিভাবে দেখছেন? এটা তো দেখুন, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে হতে পারে না, মনোভাব হতে পারে মানে স্ট্যান্ড হতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমেই কোনো কিছু সম্ভব। আমাদের বিরোধীরা যে আলোচনা করতে চাইছে, নিট নিয়ে আলোচনা করতে চাইছে, করুক না তারা। আমরা রাজ্যসভায় লোকসভায় আলোচনার জন্য এক পায়ে খাড়া। আমরা চাইছি আলোচনা হোক, আমরা তো বলার সুযোগ পাবো যে কারা কতটা কি কাজ করেছে, আমরা তো বলার সুযোগ পাবো যে আমাদের সময় কত চাকরি হয়েছে, আমাদের সময় কত শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কত ভালো র্যাঙ্কিংয়ে আনতে পেরেছি। 11খানা ইনস্টিটিউশন একসময় কিউএস র্যাঙ্কিংয়ে 500-র মধ্যে ছিল 14 সালে আমরা ক্ষমতায় আসার পর। ক্ষমতায় আসার আগে আমরা ক্ষমতায় আসার পর 10 বছরের মধ্যে তাকে 50-এর উপরে নিয়ে গেছি। আমরা তো বলবো। দাদা, সিজেপির সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার, কি মনে হচ্ছে যে সিজেপির সাথে আলোচনায় কি জট কাটবে? কারণ আজকেও 4টে প্রপোজাল দিয়েছেন, দেওয়া হয়েছে, অমিত শাহের সাথে মিটিং হয়েছে। কি মনে হচ্ছে যে সিজেপির যে দাবিগুলো রয়েছে সেই জায়গায় কি জটটা কাটতে চলেছে? সেই দিকে কি একটা পজিটিভ পদক্ষেপ? দেখুন, এই বিষয়ে তো আমার যেহেতু জানা নেই, আমি বেশি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকুই বলবো, আলোচনাই একমাত্র পথ। আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান প্রয়োজন। আজকে কোনো একজনের পদত্যাগ বা কোনো একজনের সরে যাওয়ার মধ্যে দিয়ে সমস্যার সমাধান কি হয়ে যাবে? আমাদের মাননীয় রেলমন্ত্রী যখন একসময় বড় রেল দুর্ঘটনা হয়েছিল, সবাই তার পদত্যাগের কথা বলেছিলেন। আমরাও আগে দেখতাম একবার করে রেলমন্ত্রী হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, দুর্ঘটনা হয়েছিল, পদত্যাগ করে দিয়েছিলেন। নীতিশ কুমার রেলমন্ত্রী ছিলেন, দুর্ঘটনা হয়েছিল, পদত্যাগ করে দিয়েছিলেন। দুর্ঘটনা তো বন্ধ হয়নি। আরও 100 জন করলেও হবে না, সিস্টেম বানাতে হবে আমাদেরকে। এখন দেখুন, রেল খুব ভালো চলছে, আমরা হাইড্রোজেন ট্রেন এনেছি।